নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। রাশিফল বলতে বলতে আমরা চলে এসেছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির ২০২৬ সাল কেমন যাবে, কেমন হবে এডুকেশন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক সমস্ত কিছু। কুম্ভ রাশির ৭.৭ই লাস্ট পিরিয়ড চলছে। কুম্ভ রাশি থেকে দ্বিতীয় ঘরে রয়েছে শনি। সেখানে আমরা ২০২৫-এ 29 মার্চ কুম্ভ রাশি শনির অবস্থান দেখেছি। এই ৭.৭ই পিরিয়ডে কেমন চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনাদের প্রত্যেকে জানেন, আমার আর আলাদা করে বলার নেই। অনেকের ভালো চলেছে, অনেকের খারাপ চলেছে। কেন খারাপ চলেছে? তার কর্মফল, তার শনির অবস্থান বুঝে। এইবারে এই যে শনি, এখানে আমরা সামনের বছর ২০২৬-এর সারাটা বছরই দেখতে পাবো। শুধু তার মধ্যে কম্বাস্ট কানেকশন হবে 7 মার্চ থেকে 17 এপ্রিল অবধি, এবং আমরা 27 জুলাই থেকে 11 ডিসেম্বর অবধি আমরা শনিকে বক্রি অবস্থায় পাবো সেকেন্ড হাউসে 6 মাস। এই হলো শনির। এইবারে আসবো বৃহস্পতি। বৃহস্পতি কোথায় বসে আছে? বৃহস্পতি বসে আছে 5th হাউসে। 5th হাউসে আমরা ২০২৬-এ প্রথম 5 মাস 5th হাউসে পাবো। পরের 7 মাস চলে যাবে 6th হাউসে, কর্কট রাশিতে চলে যাবে 6th হাউসে। রাহু বসে আছে কুম্ভ রাশিতেই। এখানে আমরা সারা বছর ২০২৬ সালে সারা বছর রাহুকে এখানে পাবো। সপ্তম ঘরে পেয়ে যাব কেতুকে, এটাও সারা বছর পাবো। 5 ডিসেম্বর ২০২৬-এ রাহু কেতু ট্রানজিট হবে। এই যে চারটি গ্রহ নিয়েই কিন্তু রাশিফলটা মূলত হয়। বাদ বাকি রবি, মঙ্গল, বুধ, শুক্র এগুলো খুব অল্প দিন এক একটা ঘরে থাকে, সেটা নিয়ে ট্রানজিট ফল আমি বলেই থাকি। মূলত এই চারটি গ্রহ, এক একটা গ্রহ শনি যেমন ২.৫ বছর, বৃহস্পতি ১ বছর, রাহু কেতু ১.৫ বছর থাকে, লং টার্ম ফল দেয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব বিশাল কিছু ভালো যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এমনি ৭.৭র যে ট্রাবল সেটা অনেকেই পাচ্ছেন, তবে ট্রাবল এখন আস্তে 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 কমতে শুরু করবে। যারা এডুকেশন করছেন, প্রথমেই আসবো বৃহস্পতি যেহেতু 5th হাউসে, যারা এডুকেশন করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের কিন্তু এডুকেশনের জায়গা খুব ভালো, হায়ার স্টাডিজের জায়গা ভালো। তবে কি হয়, ৭.৭তে পড়ার জন্য মন বসে না, ভীষণ অলসতা এসে যায়। সেটা যদি কাটিয়ে উঠতে পারে না, এটা আমি রাশিফল বলার সময় সবসময় বলি, যখন থেকে ৭.৭ই লেগেছে তখন থেকে বলছি, এটা যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু হায়ার স্টাডিজ বা খুব ভালো জায়গায় প্রমোশন, চাকরি ক্ষেত্রে প্রমোশন, এগুলোর হওয়ার সম্ভাবনা, ভালো একটা সম্পর্ক, রিলেশন হওয়ার জায়গা। কিন্তু যেহেতু লগ্নে রাহু রয়েছে, আপনি ডিসিশন নিতে পারছেন না কি করবেন কি করবেন না, কি কোথায় যাবেন না। আপনাকে অবশ্যই আপনার বাড়ির গুরুজনের সঙ্গে ডিসকাস করে নিতে হবে আপনি কোন কর্মে যাবেন বা কি ডিসিশন নেবেন। কারণ রাহু লগ্নে ইমোশনাল হয়ে যাবেন, ইমোশনাল যে ডিসিশন নেবে, হঠাৎ করে চটজলদি যে ডিসিশন নেবেন, সেটা আপনার ক্ষেত্রে ক্ষতি। কারণ রাহু মাথা গরমও করে, সেক্ষেত্রেও ক্ষতি। সপ্তমে কেতু, এটা আপনার কর্মের জায়গা প্রচুর ডিস্টার্ব আনছে, আপনার প্রচুর শত্রু হয়ে যাচ্ছে কর্মের জায়গা, আপনাকে কিছু দাম্পত্য জীবন মোটেই ভালো যাচ্ছে না। দাম্পত্য জীবনের জায়গায় কিন্তু আপনি চরম সমস্যায় রয়েছেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা ভালো সময় আসছে, ভালো সময় আসার সময় হয়ে গেছে, ১-২ বছর ওয়েট করুন। ইমোশনালভাবে কোনো কোনো আইনি জায়গায় যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম আছে। যেহেতু ৭.৭র পিরিয়ডটা এখনো শেষ হয়নি, তাহলে কিন্তু প্রবলেম শুরু হবে যদি কোনো পুলিশ কেস বা আইনি সমস্যার মধ্যে চলে যান। অর্থনৈতিক জায়গার স্টেবিলিটি 5th হাউসে বৃহস্পতি দেয়, কিন্তু 6th হাউসে বৃহস্পতি দিয়ে খুব একটা স্টেবিলিটির যে গড়বড় হবে, কমে যাবে তা নয়। তবে কি হবে, খরচা প্রচুর হয়ে যাবে, যেহেতু ৭.৭ই শারীরিক দিক ট্রাভেল আসতে পারে। আপনার যেহেতু রাহু রয়েছে, ইমোশনালভাবে খরচা হয়ে যেতে পারে। সুতরাং এই খরচার দিক আপনাকে সামলে চলতে হবে। আপনাকে ইমোশনাল হলে চলবে না,
আপনার সাড়ে সাথী চলছে সেহেতু বলবো শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম চলছে, গৃহে সমস্যা চলছে, দাম্পত্য সমস্যা চলছে, অনেক ধরনের সমস্যার মধ্যেও আপনি ভালো আছেন, যেহেতু আপনার পঞ্চমে বৃহস্পতি রয়েছে। ষষ্ঠে বৃহস্পতি আসলেও যে সেই সমস্যার সমাধান হবে না তা কিন্তু নয়। সবসময় চেষ্টা করবেন রাস্তাঘাটে চলার সময় সাবধানে চলাফেরা করা, কোনো পশু বা কীট পতঙ্গ দ্বারা আক্রমণ বা দংশন এগুলো যেন না হয়। এছাড়াও বলবো আরেকটা জিনিস, সেটা হলো শত্রুকে চিনতে হবে, শত্রুকে জানতে হবে, শত্রুকে বুঝতে হবে, বুঝে কিন্তু স্টেপ নিতে হবে। অর্থনৈতিক জায়গার যেমন ইমপ্রুভমেন্ট আছে সেরকম ইনভেস্টমেন্টও করার সময় চটজলদি ইনভেস্টমেন্ট করবেন না। আপনার এরকমও আছে, ধরুন বাইরে আপনার কোথাও চাকরির হলো, সেইখানে আপনি চটজলদি চলে যাবেন না, একটু ভেবে চিনতে, একটু ডিসকাস করে খোঁজ খবর নিয়ে চলে যাবেন। কারণ এক্ষেত্রে আপনি দেখা গেল আপনি ভুল পথে যাচ্ছেন, এটা কিন্তু ভেবে চিনতে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি খুব একটা পজিটিভ না বললেও খুব একটা খারাপ কিন্তু যাবে না, কিন্তু সাবধান থাকতে হবে। আপনাকে এই বছরটা 2026 সাল পুরো সাবধানে নিয়ে চলতে হবে। এডুকেশন হবে, শরীর স্বাস্থ্যের দিকে প্রচণ্ড খেয়াল দিতে হবে, প্রচণ্ড, মানে শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে। তার জন্য এক্সারসাইজ বলুন, মেডিটেশন বলুন, ভালো ডাক্তার বলুন, কনসালটেশন করতে হবে, সমস্ত দিক কিন্তু মেনে চলতে হবে, নাহলে কিন্তু অর্থ খরচা আছে। রাহু কেতু যতদিন আছে ততদিন একটু সমস্যার মধ্যে থাকবেন। বৃহস্পতি ষষ্ঠে ঢুকছে, হয়তো অর্থ আপনাকে দেবে কিন্তু খরচা হয়ে যাবে, সেই দিকে সাবধান থাকতে হবে। মোটামুটিভাবে আমি পুরোটাই সাবধান বাণী শুনিয়ে দিলাম। এবারে কুম্ভ রাশি যদি এর থেকেও যে কারো খারাপ যাচ্ছে, তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার দশা অন্তর্দশা প্রচণ্ড খারাপ। শনি গ্রহ আপনার রাশিতে ভালো অবস্থায় নেই, ভালো নক্ষত্রে নেই, বিপদ বদ পত্তারিতে রয়েছে, এবং আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুযায়ী গ্রহগুলো সঠিক জায়গায় নেই। তাহলে অবশ্যই আপনাকে একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং যদি মনে হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। অনলাইনও আছে, অফলাইনও আছে, চেম্বারও আছে, সমস্ত জায়গায় আপনাদের জন্য খোলা আছে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকের 2026 সাল ভালো যাক, ভালো চলুক, ভালো থাকুন আপনারা। আপনাদের শত্রু সমস্যা, আর্থিক সমস্যা, স্বাস্থ্য, শরীর সমস্ত কিছু যেন ভালো যায়। আনন্দে থাকুন। নমস্কার।